আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো নতুন বছর কার কেমন কাটছে? আলহামদুলিল্লাহ নতুন বছরটা কিন্তু আমার বেশ ভালো কাটছে। তো এখানে হচ্ছে আমি নুডলস রান্না করতেছিলাম কারণ সেই দিন ছিল ফ্রাইডে। আর ফ্রাইডে থাকলে আমার হাসব্যান্ডের ডিমান্ড থাকে অবশ্যই তাকে নুডলস রান্না করে দিতে হবে। তো যাই হোক এখানে হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে হচ্ছে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছিলাম। আর সেদিন আসলে গ্যাসের খুবই প্রবলেম ছিল। মানে রান্না করতে নুডলস রান্না করতে প্রায়ই আমার ১.৫ ঘন্টা লেগে গেছে। যেখানে আমার নুডলস রান্না করতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগে। তো যাই হোক গ্যাসে খুবই প্রবলেম করতেছে। আর কার এলাকায় গ্যাসে প্রবলেম করতেছে আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানায়ও তাহলে জানতে পারবো। তো তারপরে এই তো আমি হচ্ছে নুডলসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো নুডলসগুলো কেমন জানি একটু আঠা হয়ে গেছে। আসলে গ্যাস না থাকলে কোনো কিছুই আসলে প্রপারভাবে রান্না করা যায় না। তো আরেক চুলায় হচ্ছে আমি এখানে দুধটা জাল করে নিয়েছি। এই দুধটা জাল করতে আমার ১ ঘন্টা লাগছে। মানে কি আর বলবো এত কষ্ট করে রান্না করছি কিন্তু তারপরেও তো খেতে তো হবেই। আর যেহেতু হাসব্যান্ড বাসায় ভালো মন্দ তাকে রান্না করে আমার দিতেই হবে। আর না রান্না করলে আমার কেমন জানি লাগে। যে সপ্তাহে ২টা দিন বাসায় থাকে আর যদি ভালোভাবে প্রপারভাবে রান্না করে দিতে না পারি, দুপুরে ভালোভাবে রান্না করতে পারি নাই। তো যাই হোক অল্প গ্যাসে তো আসলে পোলাও মাংস রান্না করা পসিবল না। তো এর জন্য বিকালে একটু ভালো খাবার দেওয়ার ট্রাই করতেছিলাম। তো তারপরে এখানে হচ্ছে আমি ঘি দিয়ে হচ্ছে লাচ্চা সেমাইটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো যাই হোক তারপর হচ্ছে আমি এখানে ডিমটা দেখো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। মানে ভাজতেই পারতেছিলাম না। দেখতেই পারতেছো যে কি পরিমাণ কষ্ট হইতেছে ডিমটা ভাজতে যে মানে গ্যাসের কি প্রবলেম। তো তারপরও এখন কি করব ভাজতে তো হবেই। সামান্য একটা ডিম ভাজতে পারতেছি না। সেখানে আমি নুডলস রান্না করে ফেলছি। মানে আমার নিজের কাছে অবাক লাগতেছিল। তারপরে এই তো, তো সব শেষে আমি সব দিয়ে নিছি। তো পিঁয়াজ পাতা হচ্ছে আমি আমার গাছে ছিল তো ওইখান থেকে এনে সব দিয়ে দিয়েছি। আসলে পেঁয়াজ পাতা দিয়ে নুডলস রান্না করলে না একটা অন্যরকম ফ্লেভার ভাল লাগে আর মুখে বললেও কাঁচা অনেক মজা লাগে। তো তারপর এই তো আমি হচ্ছে এখানে সেমাইও রান্না করে নিয়েছি আর সেমাইটাও অসম্ভব মানে মজা হয়েছিল। তো যাই হোক তারপরে হচ্ছে এটা পরের দিন হচ্ছে আমি একটু মেহেদি দিচ্ছিলাম কারণ আমার দুপুরবেলা শুয়েছি একদমই ভাল লাগতেছে না। আর শীতের দিন হচ্ছে অনেক তাড়াতাড়ি সময় চলে যায় আসলে। কীভাবে সময় চলে যায় নিজেও বুঝি না। এখানে আমার ছেলে দেখো ঘুমায় আছে। তো যাই হোক তারপরে এই তো ইতিমধ্যে আমার ছেলে উঠে গেছে। তো কান্নাকাটি করতেছে। ওরে আমি একটু হাসানোর ট্রাই করতেছিলাম। প্লিজ সবাই একটু মাশাআল্লাহ বলে দিও। আল্লাহুম্মা বারিক লাহু। তারপরে এটা হচ্ছে রাতের ক্লিপস। রাতে হচ্ছে আমি এখানে খিচুড়ি রান্না করতেছিলাম। তো খিচুড়ির মধ্যে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে এখানে হচ্ছে যা মশলা-টশলা সব দিয়ে নিছি। আর সাথে হচ্ছে বাসায় একটু মুরগির মাংস ছিল সেটাও আমি দিয়ে দিছি। তারপর হচ্ছে সামান্য একটু ফুলকপি, একটু সিম কাটাই ছিল ফ্রিজে। যেহেতু পরের দিন রান্না করা হবে তো এখান থেকে একটু দিয়ে নিছি। আর সাথেই তো চাল ডাল মিক্স করে ২ টা শুকনা মরিচও দিছি। শুকনা মরিচ দিয়ে চটকিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক এটা রান্না করতে অনেক বেশি কষ্ট হইছে কারণ গ্যাস ছিল না। তারপরেই তো রান্না-বান্না শেষ খাচ্ছিলাম। অনেক বেশি মজা হইছে। থ্যাংকস ফর ওয়াচিং।